হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের সন্ধ্যায় আমি ভীষণ বোর হচ্ছিলাম, তো বাসার সবাইকে নিয়ে এখন যাচ্ছি ফুচকা খেতে যেটা কিনা আমার খুব প্রিয়। আমি মনে করছি যে কিনা আমার এই ভিডিওটা দেখছে তারও ভীষণ প্রিয় ফুচকা। যাই হোক, কথা না বাড়াই, আমি যাচ্ছিলাম। আমার আব্বু, সামনেরটা যেটা এটা আমার আব্বু, আর যে মেয়েটা দেখতে পাচ্ছ এটা হলাম আমি। আমার যে ভিডিও করতেছে সেটা আমি জানতাম না। আমি আমার মতো করে হাঁটছিলাম, পিছন সাইড দিয়ে দেখি, মানে একটু তাকাইছিলাম, এই যে এখন তখন দেখি যে ভিডিও চলতেছে। তারপর আমি ফোন হাতে নিয়েছি, আমি আমার ছায়ার ভিডিও করতেছিলাম। এখন ট্রাফিকসদের দেখাইতেছি যে গাড়ি যাইতেছে, তো একটা মেয়ে মানুষ রাস্তার বাহিরে গিয়ে ফোন হাতে নিয়ে ভিডিও করবে, এটা আমার কাছে কেমন একটা আনইজি ফিল হইতেছিল। তারপরও একটু করলাম। যাই হোক, আমার অনেক লজ্জা লাগতেছিল, এই জন্য আমি ফোনটা আবার নিচে নামিয়ে নিয়েছি। এখন এক পা দুপা করে ফুচকার দোকানে চলেই গেলাম। মামাকে বললাম যে মামা, আমাদের 1 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপটি দাও। আর এখান দিয়ে বাহিরের ভিউজটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। ফোনে যদিও এটা সুন্দর ওঠেনি, তবে রাতের আকাশটা, চারোদিকের এই ঝিকমিকি আলোগুলো আমাকে ভীষণ আনন্দ দিয়েছিল। আমার কাছে খুব ভালো লাগছিল। এই যে দেখো, আমি জানি, বুঝতে পারছি যে আমার ক্যামেরায় সৌন্দর্যটা ফুটে উঠছে না। ফাইনালি আমার হাতে ফুচকার প্লেট চলে আসছে। দেখো গাইস, ফুচকাটা দেখতে কত সুন্দর লাগছে। যখন এটার মধ্যে টকটা দিয়েছি তখন আরও বেশি ইয়াম্মি লাগছিল, আর ফুচকাটা খেতেও ভীষণ মজার ছিল, তবে একটু ঝাল বেশি ছিল। এটা হচ্ছে চটপটি, ফুচকার থেকে চটপটিটা বেশি ভালো লাগছিল। তারপরে ভাবলাম শুধু ফুচকার চটপটি খেলে চলবে না, একটু বড়াও কিনি, বড়াও খাই, দেখি এটা স্বাদটা কেমন। দেখতে যতটা সুন্দর ছিল, আসলে খেতে অতটা মজার ছিল না।